টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আসরকে ঘিরে জমে উঠল মালদার ইংরেজবাজারের মিল্কি। টুর্নামেন্টে খাসকুল গ্রামকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় হাবিরুদ্দিন পাড়ার ছেলেরা। এদিনের প্রতিযোগিতায় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা পরিষদের সদস্য তৃণমূল ব্লক সভাপতি প্রতিভা সিংহ, জুয়েল রহমান সিদ্দিক ও প্রধান তারেক আলী। জানা গিয়েছে, স্থানীয় ইউনিটি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টি-20 প্রতিযোগিতায় 10টি দল অংশগ্রহণ করে। ফাইনালে খাসকুলকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাবিরুদ্দিন পাড়া। জয়ী দলের হাতে নগদ 70,000 টাকা সমেত ট্রফি তুলে দেন ক্লাব কর্তারা। এছাড়াও রানার্স দলকেও ট্রফি সমেত দেওয়া হয় নগদ 50,000 টাকা। ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয় মিল্কিতে। প্রায় 2 মাস ধরে খেলাটা শুরু হয়েছে এবং প্রত্যেকটা বুথের দল প্রায় 10টা দল এখানে খেলেছে। আমাদের মিল্কি অঞ্চলের প্রত্যেকটা বুথ, হ্যাঁ প্রত্যেকটা বুথ মিল্কি অঞ্চলে এখানে অংশগ্রহণ করেছে। এবং আমাদের এই খেলা ইউনিটি ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে এবং আমাদের পঞ্চায়েতের সহযোগিতায় এখানে অনুষ্ঠিত হলো। এখানকার ক্লাব সেক্রেটারি আছেন আমাদের আলম ভাই, এখানকার প্রেসিডেন্ট আছেন এবং সমস্ত মেম্বাররা আছেন, প্রধান আছেন এবং আমাদের বুথভিত্তিক মেম্বাররাও আছেন এবং প্রচুর দর্শক। এই যে মানুষের একটা উৎসাহ ক্রিকেট টুর্নামেন্টে, আমি কিন্তু খুব ভালো লাগছে যে এত মানুষ এখানে জমায়েত হয়েছিল এবং সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে খেলা হয়েছে। আমি অশেষ ধন্যবাদ জানাই অঞ্চলে যারা দায়িত্বে আছেন তাদেরকে এবং এই ক্লাবের সমস্ত মেম্বার, প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাইকে আমার তরফ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের জেলা পরিষদের মেম্বার এখানে জুয়েল সিদ্দিকুর রহমান ভাই আছেন, ওনার কাছে এই ক্লাবের যারা যুবকরা আছেন আবদার করেছিলেন এই মাঠটা ঘেরার জন্য। অলরেডি উনি 6 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, আমাদের টেন্ডার প্রসেসে আছে। ওয়ার্ক অর্ডার হলেই আমাদের মাঠটা ঘেরা শুরু হবে এবং আমাদের মাননীয় বিধায়িকা, আমরা জেলা পরিষদ, আমি ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের মেম্বার জুয়েল সিদ্দিকি থেকে শুরু করে এখানে যারা আমরা জনপ্রতিনিধিরা আছি সকলেই বিধায়িকার সাথে বসে নিয়ে আমরা এই মাঠটাকে ড্রেসিং থেকে শুরু করে কিভাবে সুসজ্জিত করা যায় সেই ব্যবস্থা করব। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।